আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিরোজপুর আসলে কি আছে রে ভাই, বুঝি না তো। পিরোজপুরে আওয়ামী লীগের কি ঘাঁটি নাকি? এই প্রায় দেখি আওয়ামী লীগের সাথে পিটাপিটি হয়। মাঝে নাও অ্যান্ড নেভার জুলাই প্রোক্লামেশনের মার্চ ফর ইউনিটির একটা যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে যাওয়ার দিন যে পিটাপিটি হলো সেটা আপনারা দেখছেন যে সেখানে কি পিটাপিটিটা না হলো। এরপরে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসক সহ সকল গণ্যমান্য ব্যক্তি যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই অনুষ্ঠানে একজন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বসে আছে। এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে সে কি একটা তুলকামার অবস্থা, মানে সে মানে একজন দেখি খুব মানে হ্যাটাস, মানে হিট হয়ে গেছে, এরকম মনে হয় যে সে মনে করে অন্যরকম পাঠ ছাড়ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে মানে কোনো কিছু যে বলবি কেন, তো বললেই তোর মানে খেয়া ফেলুম, এরকম একটা অবস্থা। সে পরিবেশ পরিস্থিতি গেল। গতকাল রাতে ঈদ উপলক্ষে ছাত্র দলের জসিমউদ্দিন নেতা লোকজন নিয়ে বিভিন্ন দেয়ালে দেয়ালে শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্টার লাগাচ্ছিল। সেই পোস্টার লাগানোকে কেন্দ্র করে সেখানকার ছাত্রলীগ নেতা রাসেল তার লোকজন নাকি এদেরকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, হামলা করেছে। সেই হামলায় ওখানে 5 জন আহত হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে অন্যরা এসে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যে তাদের চিকিৎসা করতে পাঠিয়েছে। পরবর্তীতে ওরা আবার এসে সেই রাসেলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, অর্থাৎ আগুন দিয়েছে। মানে এখনও বর্তমান সময়ে এসেও একটা গ্রুপ, মানে আওয়ামী লীগের একটা গ্রুপ কী সাহস না দেখাচ্ছে, যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকেও পরিচয় দিতে নাকি ভয় করবে। কিছুদিন আগে বললাম যে কেউ পরিচয় দিবে না যে আমি আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করতাম বা অমুক করতাম, এই পরিচয় দিতে লোকে ঘৃণা করবে। আর সেখানে এরা ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা হয়ে মানে ছাত্র দলের নেতাদের সাথে মারামারি করতেছে এবং তাদেরকে হামলা করে হাসপাতালে পাঠাচ্ছে। সেজন্য আবার তার বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। মানে ঘটনা রে কিরে ভাই, ঘটনা সে বলে শেষ করা যাবে না। কি একটা অবস্থা! আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।